আমি আমার এলাকায় দেখেছি স্কুলগুলোতে কিভাবে দোকানপাট বানানো হয়েছে, কিভাবে ব্যবসা কেন্দ্র বানানো হয়েছে। ম্যানেজমেন্ট কমিটিতে আমি শিক্ষকদেরকে আমি ওখানে প্রায়োরিটাইজ করি। ধরুন আমি একটা স্কুলে সরকারি শিক্ষক ছিলাম, আমি এসে হেডমাস্টার হলাম। আমার হেডমাস্টার যিনি ছিলেন তিনি এখন রিটায়ারমেন্টে। আমি যদি সেই হেডমাস্টার যদি সুস্থ স্বাভাবিক থেকে থাকে, কর্মক্ষম হয়ে থাকে, তাহলে আমি যদি ওই স্কুলের ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ওনাকে বানিয়ে দিই, তাহলে তো জবাবদিহিতা এবং স্কুলের ছাত্রছাত্রীকে দেখাশোনা এগুলি কি আমার জন্য ভালো না? একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। কলেজের প্রিন্সিপাল তো আমি সেই জন্য ম্যানেজমেন্ট কমিটি আমার এলাকায় এগুলি করছি। এটা কিন্তু আমি কোনো আইন বলছি না, কারণ আইন তো ম্যানেজমেন্ট কমিটি আইনই রয়েছে, বাট আমি একটু ডিফারেন্স করছি বিকজ আমি দেখেছি এগুলির রেজাল্ট ভালো হয়, সেই জন্য আমি এগুলি করছি। হঠাৎ করে আমাকে আবার উনি বলে বসলেন অগ্রগামী বালিকা বিদ্যালয়ের জায়গা উদ্ধার করতে হবে 10 একর, সিলেটের সর্ববৃহৎ একটি মাঠ হবে এবং এইটা দোকানপাট বা অন্যরা দখল করে ফেলেছে, এইটা আপনি একটি ব্যবস্থা নেন। তো আমি আস্তে আস্তে বললাম যে আমি সংসদে সেলিব্রেটি হাবিব প্রেসিডেন্টকে বললাম যে ভাই হ্যাঁ 71 ভিত্তিতে সিদ্ধান্ত প্রস্তাবে একটা উঠান যে এই স্কুল কলেজের জায়গাগুলো যে ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে ফেলেছে, তো সেটা তো আমাদের প্রতিষ্ঠানের এলাকায় কৃষক গ্যাং না থাকে, ইনক্রিজিং হয়, হাট বাজার হওয়াতে পরিবেশ নষ্ট হয়ে যায়। এতে এগুলি নিয়ে আমরা সংসদে একটু আলোচনা করে সারা বাংলাদেশে এই ব্যবস্থাটা করি। কারণ আমি আমার এলাকায় দেখেছি স্কুলগুলোতে কিভাবে দোকানপাট বানানো হয়েছে, কিভাবে ব্যবসা কেন্দ্র বানানো হয়েছে। আবার আমিও আবার কোনো জায়গায় চিন্তা করে দেখলাম আগের দিনে সিনেমা হলগুলোকে ভেঙে শপিং সেন্টার বানিয়েছে, দেখছেন না? তো কবে জানি আবার ঢাকা শহরের স্কুলগুলোকে ভেঙে সেগুলিকে আবার শপিং সেন্টার বানিয়ে উপরে বলে যে আপনারা উপরে স্কুল নিয়ে চলে যান। এটাও তো বলতে পারে, কারণ যেইভাবে জায়গার দাম বাড়ছে তো হতে তো পারে বলে আমরা 20 তলা বিল্ডিং করে দেবো, 10 তলা পর্যন্ত আমরা শপিং সেন্টার করবো, বাকি 10 তলায় আমরা স্কুল করেন। কি এই ধরনের প্রস্তাব দিয়ে দিতে পারেন না? বা আমরা তো এখন শুধু টাকার কথা চিন্তা করছি, মানসম্মত শিক্ষার ব্যবস্থা আমরা করছি না। সেই জন্য উনি আমাকে স্মরণ করিয়ে দিলেন। আমি বললাম ঠিক আছে, আমার মনে আছে, কিন্তু কিভাবে করবো জানি না, সবকিছু তো একত্রে আসা শুরু হয়েছে। ভাগবান তিনি আবার আমাকে স্মরণ করিয়ে দিলেন 2001 থেকে 2006 পর্যন্ত আমরা এই পরীক্ষা কেন্দ্রের কথা বলতাম। আমরা চাচ্ছি যে সবগুলো উপজেলায় মাল্টিপারপাস একটি এক্সামিনেশন হল করা, তাহলে আমাদের সাথে স্কুল কলেজগুলো পরীক্ষার সময় বন্ধ থাকে না। সেই জন্য এটা নিয়ে আমাদের প্রজেক্ট আগেই ছিল, বিগত সরকার করেনি। আমি বগুড়ায় গিয়েছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী সেখানে পাঠিয়েছেন শিবগঞ্জে কৃষক কার্ড বিতরণের অনুষ্ঠানে, গতকালকে সেখানে ছিলাম। সেখানে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি ভিসিও গিয়েছিলেন, উনিও এই ধরনের একটা চিন্তা ভাবনা ওনার জন্য রয়েছে, জায়গার সাথে উনি কথা বলেছেন। তা আমিও দুজনে মিলে কথা বললাম যে দেখা যাক ফান্ড কোথায় পাওয়া যায়, এলজিডিতে কিছু নেওয়া যাবে। পরীক্ষা কেন্দ্রের এই প্রজেক্টটা আমাদের ইমিডিয়েটলি শুরু করতে হবে, এর কোনো বিকল্প নেই। এই পরীক্ষা কেন্দ্রটি এত প্রয়োজন যে আমাদের ক্লাস 1 হইতে 10 পর্যন্ত 10 বছর লেখাপড়া করে 6 বছর বয়সে ঢুকে 16 বছর পেরিয়ে যাওয়ার কথা, কিন্তু পরীক্ষার জন্য বোর্ড তাদের কাছ থেকে নিয়ে নেয় 1 বছর। অর্থাৎ ক্লাস 10 পাস করে ওনারা করে থাকেন 6 আর 10 16, সেটা হয় 17। তারপর আবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে 2 বছরের জন্য লেখাপড়া শেষ করে সেই জায়গায় 1 বছর নিয়ে নেয়, হয়ে যায় 20। চিন্তা করেছেন 2 বছর জাতির জীবন থেকে চলে যায়। 20 লক্ষ শিক্ষার্থী এসএসসি, 20 লক্ষ শিক্ষার্থী এসএসসি সম্মানে, সেই যে 40 লক্ষ বছর জাতির থেকে আমরা চলে যাই। তাহলে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে কতটা না পিছিয়ে যাই শুধু আমাদের পরীক্ষা ব্যবস্থা নিরসনের জন্য। এগুলি কিন্তু আমাদের ন্যাশনাল প্রবলেম, এগুলি আমরা অ্যাড্রেস করছি না, সেই জায়গায় আমাদের অ্যাড্রেস করতেই হবে। সেটার সাথে রিলেভেন্সি রয়েছে কারিগরি শিক্ষা। কারিগরি শিক্ষা হচ্ছে অল্প সময়ে আমরা বের করে দেবো, সেই জায়গাতে তো আমরা ব্যর্থ হচ্ছি বারবার, কারণ সকলেই হায়ার স্টাডি করতে চায়। সব জায়গায় শুধু ইউনিভার্সিটি পৃথিবীর কোনো দেশে দেখি না এত বেশি ইউনিভার্সিটি চায়। এখন ইউনিভার্সিটি জেলায় জেলায়, তারপর কোথাও হয়ে যাবে উপজেলায় ইউনিভার্সিটি করতে হবে, এমন একটি ভাব। আবার আমি চাই শিক্ষার মানসম্মত শিক্ষা হতেই হবে এবং এগুলোকে আগামী কিভাবে আরো বেশি উন্নয়নশীল করা যায় সে চিন্তা ভাবনা করতে হবে। এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ সেই সময় কথা ছিল, করা হয়েছে।
আমি তো এটাকে এমনও করতে পারি, শাহজালাল ইউনিভার্সিটি আন্ডার ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং স্কুল আলাদা করা যায় কিনা সেটা আমরা চিন্তা করতে পারি। কারণ এগুলিকে আলাদা ইউনিভার্সিটি আলাদা অ্যাডমিনিস্ট্রেশন না করে আমরা তো এইভাবেও যেতে পারি। যেমন আপাতত শিক্ষক পাওয়া যাচ্ছে না, আমরা শিক্ষক নিয়োগ করতে আমাদের প্রসিডিউরালি যদি আমি এই গভর্নমেন্টের গভর্নমেন্ট মানে ওই যে ডিসি মহোদয় অ্যাডমিনিস্ট্রেশন ওনারা যেভাবে চালান সেইভাবে যদি আমি ওনাদেরকে ফলো করতে থাকি তাহলে মনে হয় না যে আগামী 3 বছর আমি শিক্ষকদের সমস্যার সমাধান করতে পারবো। কারণ এটাই হলো বাংলাদেশের সিস্টেম। যদিও আমি এই রেড ট্যাগের বাইরে, ধরুন আমি সেদিনকে সংসদে গিয়ে আমি আগেই জানতাম যে 50টি আসন রয়েছে শিশুদের জন্য 12 বছরের নিচে। সেই লুই কান যখন করেছিল এই সংসদ ভবন, তখন শিক্ষার্থীরা সেখানে গিয়ে বসবে, সেই জন্য 12 বছরের ঊর্ধ্বে নয় এই শিক্ষার্থীদের জন্য 50টি আসন উনি রেখেছিলেন ওনার ডিজাইনে। আরও দিয়ে প্রায় 548টি আসন সব মিলিয়ে আছে, ভিজিটার সাংবাদিক সবার মিলিয়ে। তা আমি হঠাৎ করে চিন্তা করলাম এই 50টি আসন আমি নিয়ে তরুণ শিক্ষার্থীদের বাচ্চাদের নিয়ে ওখানে দেখাবো। এটা চিঠি লিখলাম, আরও 100টি চাই 150টি। স্পিকার সাহেবের কাছে গেলাম, উনি বললেন মিলন সিন করলাম, আমি পাঠিয়ে দেবো না, চিঠিটা আমাকে দিয়ে দেন, সিন করছেন এই যথেষ্ট। সচিবের রুমে চলে গেলাম। একটা মন্ত্রী সচিবের রুমে গেলে সচিবের বিব্রত বোধ করে এটাই স্বাভাবিক, কিন্তু আমি বিব্রত বোধ করলে ওনার বিব্রত করার কোনো দরকার আছে? ওনার তো কোনো দরকার নেই। তো আবার ওই 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট চলে আসলো যে ঠিক আছে আমাকে 150 সিট বরাদ্দ দিল। তা আমি কাজকর্ম এইভাবেই করি স্বভাবত।